যে আমার এই বিচারকে পাবো না, আমাদের টাকা নাই, আমার পয়সা নাই, আমার কিছু নাই। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মতিউর রহমানের বিরুদ্ধে রাতের অন্ধকারে সন্ত্রাসী হামলার শিকার শিক্ষকের মামলা না নিয়ে উল্টো হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার বিকেলে জেলা শহরের বাতেনখার মোড়স্থ একটি অফিসে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কোচিং শিক্ষক নাসিম হেলালি। সংবাদ লিখিত বক্তব্যে কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক হেলালি অভিযোগ করে বলেন, জেলা শহরের হেলালপুর এলাকায় একটি কোচিং সেন্টার রয়েছে আমার। সেখানে দফায় দফায় গিয়ে চাঁদা দাবি ও মেয়েদের ইফটিজিং করে এলাকার বখাটে ও কিশোর গ্যাংয়ের লিডার সাইফুল্লাহ আল সিফাত, শিহাব আলী সহ তার সহযোগীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ও ইফটিজিং এর প্রতিবাদ করায় গত শুক্রবার রাতে বাজার করে বটতলা হাট থেকে ফেরার পথে ধাপাপাড়া এলাকায় পথ রোধ করে মোটরসাইকেল ও মোবাইল ছিনিয়ে নেয়। কি কহেন আপনি? এরপর প্রথমে মাউরিপাড়া সুজাউদ্দিনের গলিতে ও পরে ধাপাপাড়া খড়ির ঘরের মধ্যে নিয়ে লাঠিসোঁটা রড দিয়ে বেধড়ক মারধর করে। পরে পথচারী ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তিনি আরো বলেন, এই ঘটনায় থানার মামলা করতে গেলে ৩ ঘন্টা বসিয়ে রেখে ঘটনার বিবরণ শুনে মামলা নেয়ার জন্য সেকেন্ড অফিসারকে দিয়ে এন্ট্রি করিয়ে নেয়ার জন্য বলেন ওসি মতিউর রহমান। কিন্তু সেকেন্ড অফিসার পরদিন আসতে বলেন। গতকাল আমি মোহাম্মদ সোমবার থানায় নাসিরুল্লাহ গেলে ওসি মামলা নিতে রহমান, অস্বীকৃতি জানায় স্থান এবং হেলালপুর। আমাকে হুমকি দিয়ে থানায় বলেন, আপনি সাধারণত মামলা করলে ওদেরকে গত দিয়ে ১৫ আপনার বিরুদ্ধে আট নারী নির্যাতনের ২০২৪ মামলা করাবো। এই আনুমানিক ঘটনার ৮টা নাগাদ সুষ্ঠু আমি তদন্ত ও মোহাম্মদ বিচারের নাসিরুল্লাহকে দাবি জানান কোচিং বটতলা হাট শিক্ষক থেকে উদ্ধার নাসিম করে হেলালির পুলিশ পরিবার। থানায়। সংবাদ সম্মেলনে ওই অতিরিক্ত ধারাপাড়া শিক্ষকের বাবা আবু বক্কর, এলাকায় ভাই আবু থাকা রায়হান অবস্থায় সহ পুলিশ পরিবারের আমার বাইক সদস্যরা ও আমার উপস্থিত মোবাইল ছিলেন। ছিনতাই করে নিয়ে যায় এবং আমাকে মারতে মারতে মাড়িপাড়া সুজাউদ্দিনের গলিতে নিয়ে গিয়ে এলাকার কিশোর গ্যাংয়ের লিডার ও চাঁদাবাজ বখাটে মোহাম্মদ সাইফুল্লাহ আল সিফাত, মোহাম্মদ শিহাব আলী সহ অজ্ঞাত ১০-১২ জনের সন্ত্রাসী বাহিনী আমার অতর্কিত হামলা করে। এ সময় লাঠিসোঁটা, ইট রড সহ দেশীয় অস্ত্র দিয়ে বেধড়ক মারধর ও জখম করে। এতে আমার দাঁত ভেঙে যায় এবং শরীরের বিভিন্ন স্পর্শকাতর জায়গায় জখম করে। পরে সেখানে স্থানীয় লোকজন এসে বাধা দিয়ে আমাকে অন্যত্র নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করে। এ সময় সন্ত্রাসীরা পুনরায় আমাকে সেখান থেকে তুলে নিয়ে গিয়ে ধাপাড়া খড়ির ঘরের মধ্যে পুনরায় মারধর করে। আমার চিৎকার শুনে পথচারী লোকজন ও স্থানীয় বাসিন্দারা আমাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আমি একটি কোচিং সেন্টারের পরিচালক ও শিক্ষক। আমার হেলাল প্রাইভেট হোম নামে একটি কোচিং সেন্টার আছে। এলাকার বখাটে কিশোর গ্যাংয়ের লিডার সিফাত সহ তার সহযোগীরা কোচিং সেন্টারের সামনে এসে বিভিন্ন সময়ে মেয়েদের ইফটিজিং করে। মাঝে মধ্যে এসে আমাকে হুমকি ও ভয়ভীতি দিয়ে চাঁদাও দাবি করে। আমি তা দিতে অস্বীকৃতি জানালে সিফাত আমাকে প্রাণনাশের হুমকি দেয়। এখানে কিভাবে কোচিং সেন্টার চলে তা দেখে নেওয়ার হুমকি দেয় বখাটে যুবক সিফাত। এমনকি আমাকে বিবস্ত্র করে মারধরের পাশাপাশি হত্যার হুমকি দেয়। সাংবাদিক ভাইয়েরা, জাতির বিবেক, আপনাদের নিকট আকুল আবেদন আমার, ঘটনা অনুসন্ধান করে প্রকৃত চিত্র তুলে ধরে আমার মতো নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে থাকবেন এবং ন্যায় বিচার নিশ্চিত করতে ভূমিকা রাখবেন। আমাকে হামলার পর এ নিয়ে আইনি প্রক্রিয়া ও মামলা করতে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় যাই এবং ওসি সাহেবকে ঘটনার বিস্তারিত বিবরণ দিই। আমাকে ওসি ৩ ঘন্টায় বসিয়ে রেখে এক পর্যায়ে মামলা লিখতে বলেন। এ সময় তিনি মামলা লিখে থানার সেকেন্ড অফিসারকে দিয়ে মামলা এন্ট্রি করতে বলেন। সেকেন্ড অফিসার আমাকে বলেন, আমার বাসায় আপনার বাসায় চলে যান, আমি ওসি স্যারের সাথে কথা বলে কাজ করব। পরদিন ১৮/৮/২৫ তারিখ সকালে থানায় গেলে ওসি সাহেব মামলা নিতে অস্বীকৃতি জানায় এবং আমাকে হুমকি দিয়ে বলেন, আপনি মামলা করলে ওদেরকে কিশোর গ্যাং দিয়ে আপনার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা করব। উপস্থিত সকল সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে অনুরোধ, আমি এমন নির্যাতনের পরেও কি ন্যায় বিচার পাবো না? পুলিশ আমার মতো নির্যাতিত মানুষের জন্য শেষ ভরসার জায়গা, কিন্তু সন্ত্রাসীদের পক্ষে পুলিশের অবস্থান, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে। আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টা, স্বরাষ্ট্র সচিব, রাজশাহী রেঞ্জের ডিআইজি ও পুলিশ সুপার মহোদয়ের নিকট আকুল আবেদন জানাই, সদর থানার ওসির এমন কর্মকাণ্ড ও সন্ত্রাসীদের পক্ষে অবস্থান নেওয়ার বিষয়ে তদন্ত করে কঠোর ব্যবস্থা নেবেন।
পাশাপাশি আমার উপর জুলুম নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশা করি। এদিকে মামলা না নিয়ে হুমকির অভিযোগ অস্বীকার করেন সদর মডেল থানার ওসি মতিউর রহমান। তিনি জানান, বাদীর দেয়া এজাহারে ভুল ছিল, তা সংশোধন করে পরে দেওয়ার জন্য বলা হলেও তারা আর যোগাযোগ করেনি। থানায় মামলা না নেওয়ার কোনো সুযোগ নেই উল্লেখ করে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ। আমার পয়সা নাই, চাঁদাবাজি রে আমার বাবা টাকা মাল মেরেছে, গলিয়ে দিয়েছে। বিচার নবন সদর ওসি সাহেবের কাছে পাইনি আমি, উনি দিতে যায় বলছে। তো আপনি যদি দিতেন এইখানে এত কেস করে ওরাও নারী নির্যাতন কেস দিবে, আপনাকেও ধরবো ওনাকেও ধরবো, তাহলে করবেন কি কহেন আপনি? আপনারা বাইরে যা মীমাংসা করলেন, আমাকে এক কথা বললো যখন, তখন আমি একদিন সময় নিলাম, একদিন আগে সময় দেন স্যার, আমাকে বিচার করতে যা বলছে কি যাতে আপনাকেও ধরবে, আপনার পেটাকেও ধরবে। তো আপনি যাবেন যেটা ইয়ে কথা বললো, আমি কি আমার আকুল আবেদন সাংবাদিক ভাইদের কাছে যে আমার এ বিচার কি পাবো না? আমাদের টাকা নাই, আমার পয়সা নাই, আমার কিছু নাই, আমার কোনো কিছু নাই, টাকা গলিয়ে দিয়েছে কিছু কেন মায়েরা 30-40টা মাস টানলে মেরেছে একমত। খালি খালি ওই যে চাঁদা আর হুমকি আর ধুমকি, এর আগে দু তিনবার গেছে ওই সব সন্ত্রাসীরা, ওখানে যা শাসি আসছে। তো আমি আবার বলছি আমার সাংবাদিক ভাইদের কাছে যে আপনারা আমাকে সহায়তা করেন। ইয়াসিন আরাফাতের তথ্যচিত্রে জিন্নাতুন নাহার, চ্যানেল 21, চাঁপাইনবাবগঞ্জ।